নাজমুল আবেদিন ফাহিম মেড এ ব্লান্ডার। উনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বা বিসিবিতে আসার পরে একটা সিদ্ধান্ত আমাকে দেখান তো যে নাজমুল আবেদিন ফাহিম দারুণভাবে করেছেন। ক্রিকেট বোর্ডের বাইরে যখন ছিলেন তখন গণমাধ্যম তার কাছে ঝাঁপিয়ে পড়তো। কেন? বিসিবির এগেনস্টে, বিসিবির অনাচারের এগেনস্টে, আনপ্রফেশনালিজমের এগেনস্টে যে কয়টা ভয়েস সোচ্চার ছিল তার মধ্যে নাজমুল আবেদিন ফাহিম ওয়াজ ভেরি প্রমিনেন্ট। এটা নিয়ে তো কোনো ডাউট নাই। সেই মানুষটা বিসিবিতে আসলেন, কি করেছেন উনি বিসিবিতে আসার পরে? বিসিবিতে আসার পরে তার যে কার্যকলাপ, এর মধ্যে প্রশ্নবিদ্ধ না এমন কার্যকলাপই কম। সো উনি কি বলছেন এখন, সেটার চাইতে ওনার অ্যাকশনস গুলো কি কি সেটা অনেক বেশি ম্যাটার করে। তাহলে সমস্যাটা কোথায়? এই লোকটা এত অল্প সময়ে, বা লোক না শুধু, মানে এই জায়গাটায় এত অল্প সময় কিভাবে আসলে বদলে যায়? দেখেন, আমি একটা কথা বলি, আমিনুল ইসলাম বুলবুল একটা গণমাধ্যমে বলেছেন যে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে শান্তকে সরানোর যে প্রক্রিয়া, স্বাভাবিকভাবে সমালোচনা হয়েছে, প্রশ্ন হয়েছে। সেখানে বলা হচ্ছিল যে ইট ওয়াজ এ মিসকমিউনিকেশন। আপনি ওয়ার্ডটা খেয়াল করেন, মিসকমিউনিকেশন। মাল্টি ন্যাশনাল এবং কর্পোরেট কালচারে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানি মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলা মিথ্যা এবং অদক্ষতাকে চাপা দেওয়ার সবচেয়ে বড় ওয়ার্ড। এটা কি আপনার মহল্লার ক্লাবের ক্যাপ্টেন পল্টুরে বাদ দিয়ে বিল্টুরে আপনি নিয়োগ দিচ্ছেন? পল্টু চলে গেছে, বিল্টু এখন ক্যাপ্টেন। এটা কি মহল্লার ক্লাব? এটা টেস্ট প্লেয়িং কান্ট্রির ওয়ানডে ক্যাপ্টেনকে সরাচ্ছেন আপনি। মিসকমিউনিকেশন কেন হবে? আর এই জায়গাতে মিসকমিউনিকেশন হওয়া মানে কি? ইট ওয়াজ আটারলি ডিসগাস্টিং। আপনারা চূড়ান্ত অপেশাদার। ক্যাপ্টেন সরাইতে গিয়ে আপনারা যদি মিসকমিউনিকেশনের কথা বলেন, আপনার গোড়া সিস্টেমটাই তো গলদ। নাজমুল আবেদিন ফাহিমের কথা বলছিলেন, উনি কিভাবে চিন্তা করলেন শান্ত ক্যাপ্টেন্সিতে থেকে যাবে? আপনি তাকে ডেকে নিয়ে জানিয়ে দিলেন ইউ আর নো লঙ্গার দ্য ওয়ান ডে ক্যাপ্টেন। অথচ এই শান্তকে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও ওই সিগন্যাল দেওয়া হয়েছে, টিম সাজাও তুমি। যে ক্যাপ্টেন জানে যে একটু পরে গিয়ে সে কোচের সঙ্গে ওয়ান ডে টিম নিয়ে কথা বলবে, প্রেস কনফারেন্স থেকে বের হয়ে গিয়ে সে জানছে তার ক্যাপ্টেন্সি নাই। চূড়ান্ত অপেশাদার, অগ্রহণযোগ্য। এবং একই সঙ্গে যিনি চেয়ারে যান, ওই যে বলা হয় না যিনি যান লঙ্কায় তিনি হয় রাবণ, এইটা ভাই বাংলাদেশের ক্রিকেট সিস্টেমে প্রমাণিত সত্য। এর চাইতে দুঃখজনক আর কিছু হইতে পারে না। এবং এর সঙ্গে ছোট করে যোগ করে দেই, এই যে নাজমুল আবেদিন ফাহিমকে আপনার বিসিবি থেকে একটা একদম গণমাধ্যমে এভিডেন্ট বলা হচ্ছে যে একটা উড়ো উড়ো খবর শুনেছেন যে শান্ত ক্যাপ্টেন্সি ছাড়তে পারে। সো উড়ো উড়ো খবর শুনে তারা শ্রীলঙ্কাতে নাজমুল আবেদিন ফাহিমকে উড়িয়ে পাঠিয়েছেন। তিনি উড়ে গিয়ে 3 ক্যাপ্টেনের সঙ্গে কথা বলবেন এবং উড়ে উড়ে সমস্যার সমাধান করতে পারবেন। কিচ্ছু পারেন নাই।